আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। বেলের শরবত বানানো দেখাবো আজকে। আসলে অনেকেই বেলের শরবতটা বানিয়ে থাকেন। তো আমি এই পদ্ধতিটি আমার ননাসের কাছ থেকে শিখেছি। আমার কাছে এই পদ্ধতিটি খুব ভালো লেগেছে। তাই মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে দ্রুত বেলের শরবতটা সুন্দরভাবে হাইজেনিক পদ্ধতিতে বানানো যায়। অবশ্যই সবার আগে হাতটি ভালো করে ধুয়ে নিতে হবে। ২ হাতেই সুন্দর করে ধুয়ে নিয়ে বেলটিও ধুয়ে নিতে হবে। তারপর বেলটি ফাটিয়ে ভালোভাবে যারা চিনি খান একটু চিনি দিতে পারেন। আমরা যেহেতু চিনি খাই না, একটু লবণ দিয়েছি, দিয়ে বেলটাকে ভালো করে চটকে নিতে হবে। ভালো করে চটকে নিয়ে খাওয়ার পানি রেডি রেখেছি আগেই। সেই খাওয়ার পানিটি দিয়ে ভালো করে ছেঁকে অনেকে ছেঁকে ফেলেন ছাঁকনি দিয়ে। আসলে এটাতে মানে আঁশটা থাকে না, বেলের যে আঁশ সেই আঁশটা চলে যায়। এই জন্য সুন্দরভাবে আঁশটাও থাকবে, আর শরীরের জন্য যেটা ভালো হবে, উপকারী, সেভাবে বেলের শরবতটা করা উচিত। তো আমি একটু লবণ দিয়ে বেলটা ভালো করে চটকে নিয়ে তারপর পানি দিয়ে দিব। তারপর একটু একটু করে সমস্ত আঁশগুলো ছেঁকে ফেলে দিব, দিয়ে তারপরে আমি বেলের শরবতটা খাই। আপনারা চাইলে বেলের শরবতের ভিতরে আমি যেমন চিয়া সিড দিয়ে দিই, মাঝে মাঝে ভুসি দিয়ে দিই, একটু লেবুর রসও দিই। বেলের গন্ধের সাথে একটু লেবুর টকটাও মজা লাগে। এটা যার যার পছন্দ অনুযায়ী। আপনার ভালো না লাগলে দিবেন না। আসলে এই ফেসবুকে কাজ করতে এসে অনেক কিছু শিখেছি, যে অনেকের রান্না দেখেছি, অনেক মানুষের, সেখান থেকে অনেক কিছু শিখেছি। অনেক ডিফারেন্ট আইডিয়া পেয়েছি, ডিফারেন্ট টেস্ট পেয়েছি, যেটা আসলে বলে ব্যাখ্যা করা যাবে না। এখানে মানে কাজ না করলে বোঝা যেত না যে এটা একটা বিশাল জগৎ, আর সব অজানা জিনিস এখানে পাওয়া যায়। আপনি একটু বিপদে পড়েছে, একটা নতুন আইটেম কিছু রান্না করবেন, আপনি সার্চ দিলেন, পেয়ে যাবেন। হয়তো আপনার মতো না, হয়তো একটু ডিফারেন্ট, কিন্তু সেটাও খারাপ না, সেটাও অনেক সুন্দর। এই হলো, যাই হোক, আমার বেলের শরবতটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে, মানে খাওয়ার মতো উপযোগী হয়ে যাচ্ছে। এইভাবে আমি ছেঁকে ফেলে দিই, তাহলে কিছুটা আঁশও থাকে, খেতেও মজা লাগে। আবার কিছু কিছু বেল দেখবেন যে একেবারে ঘন হয়ে যায়, সেই ক্ষেত্রে পানিটা আর একটু বেশি দেবেন। সবসময় টাটকাই বেলের শরবতটা খাওয়া ভালো, তাহলে শরীরে উপকার হয়। আর বিশেষ করে এই সিজনে, বসন্তকালে বেলের শরবতটা খাওয়া খুবই উপকারী শরীরের জন্য। আমাদের বাচ্চারা আসলে খেতে চায় না, তারপরে জোর করে খাওয়াই।